হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। তো ভ্লগের শুরুতেই দেখো কুয়াশা কাকে বলে। আগের ভ্লগে তোমাদের বলেছিলাম যে আমার হাজব্যান্ড এক জায়গায় গিয়েছিল, সেটার ভিডিও করে এনেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গেছিল হচ্ছে খেজুরের রস খেতে আর খেজুর মানে গুড় আনতে। তো দেখো চারিদিকটা কীরকম কুয়াশায় ভরে আছে। গেছিল কিন্তু গ্রামের দিকে। তো আমাদের এইদিকে গ্রামের দিকে ঢুকলে কিন্তু খেজুরের রস এই সময় শীতের সময় ওরা মানে স্টোর করে এবং গুড় নিজে বানিয়ে দেয়। তো দেখো ওরা এখন যাচ্ছে আর খেজুর গাছ দেখো, এখানে কিন্তু প্রত্যেক জায়গায় খেজুর গাছ ভর্তি এবং প্রত্যেক খেজুর গাছে কিন্তু হাঁড়ি বাঁধা আছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই ওরা গুড় কী করে করে। এই দেখো এটার মধ্যে কিন্তু গুড় তৈরি করে আর এই খেজুরের রসগুলোকেই ভালো করে জাল দিয়ে দিয়ে গুড় তৈরি করে। এই দেখো গুড়ের জন্য বসিয়েও দিয়েছে। তো ও রস নিয়ে নিয়েছে 2 বোতল আর হচ্ছে 1 বোতল হচ্ছে ঝোলা, যেটা তেলে গুড় বলি আমি, তেলে গুড় আনবে ওর জন্যই গেছে। তো গুড়ের দিকে হচ্ছে পাটালি কিন্তু আনবে না, তো গুড়ের দিকে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আর একটা গুড়কে ভালো করে নাড়ছে, এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, তো এটার পাটালি হবে। আর এদিকে দেখো এদিকেও কিন্তু আর এক ছেনিতে গুড় কিন্তু একদমই মানে হচ্ছে। তো এই গ্রামের দিকে গেলে কিন্তু নিজের চোখে একদম খাঁটি গুড় কিন্তু তৈরি করতে দেখা যায়। আমি কি বলি বলো তো, খাঁটি এখন কিছুই পাওয়া যায় না জানো তো, কিন্তু ওই ধরো 60% খাঁটি পেতে পারো। তো 60% খাঁটি পাওয়ার জন্য এরকম সকালবেলা যেতে হবে যখন ওরা গুড় বানাচ্ছে সেই সময়টায়, তাহলে কি সেই সঠিক গুড়টা হয়তো 80% খাঁটি গুড়টা তোমরা পেতে পারো। তো দেখো এইভাবে কাপড় দিয়ে দেয় সরাগুলোর ওপর, আর এই যে এইভাবে দিয়ে দেয়, এগুলো পাটালি হবে। আর নিজের চোখে এত সুন্দরভাবে দেখে যে কি ভালো লাগছিল, খাই আর না খাই, এত সুন্দর বানানো দেখে যে মনটা একদমই ভরে গেছে সত্যি কথা বলতে। তো দেখো কি সুন্দরভাবে পাটালিগুলোকে দিচ্ছে। এখানে কিন্তু প্রচুর বিক্রি জানো তো, ওরা যে এত পরিমাণ গুড় বানায়, আমাদের এখানে যত মানে মানুষ আছে আশেপাশে সবাই কিন্তু এই জায়গাতে গিয়ে গুড়টা নিয়ে নেয়। এটা কিন্তু গয়েশপুর এলাকার। তো গয়েশপুরের মধ্যেই কিন্তু একটু ভেতর দিকে এরকম পাটালি গুড় আর তেলে গুড় খেজুরের রস কিন্তু পাওয়া যায়। তো তোমরাও যদি মানে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, কাকিনাড়া অথবা কল্যাণীর দিকে থাকো, তারা কিন্তু গয়েশপুরে এসে কিন্তু এরকম নিতেই পারো। আর খেতে কিন্তু বেশ লাগে। এর আগেও কিন্তু আমি একবার মানে হসপিটালে যাওয়ার সময় এখান থেকে গুড় কিনে এনেছিলাম শীতের সময়তেই আগের বছর। তো সত্যি গুড়টা ভীষণ ভালো ছিল। তো আশা করব এইবারে যে গুড়টা আনবো আর কি, সেটাও ভালোই হবে। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এরকম এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, একটু ইউনিক, একটু আলাদা, মানে নিজের চোখে এরকম জিনিস বানাতে দেখা, একটা গ্রাম্য পরিবেশ, মনটা না কী হারে যে ভরে ওঠে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো চলো, আশা করি তোমাদের আমার এই গুড় তৈরির প্রসেসটা, মানে আমার দেখানো এই গুড় তৈরির প্রসেসটা ভালো লেগেছে। ভীষণ একটা ইউনিক জিনিস, কিন্তু খুব ভালো লাগলো দেখে নিজের চোখে আর কি। তো ভাবতেই পারছি না। আর কোথাও মানে কি বলতো, এই সময়টা গুড় জাল দেওয়া হচ্ছে, চারিদিকটা না একদম গুড়ের গন্ধে ময়ময় করছে আর মনটা তখনই ভরে উঠছে। আর খাওয়ার আর কি প্রয়োজন নেই, এতেই আর কি কাফি। এই দেখো খেজুরের রস এখানে ভরে দিচ্ছে। তো খেজুরের রস আর তেলে গুড়, পাটালি কিন্তু নিইনি, কারণ এখনও পর্যন্ত পাটালি জমেনি আর ওগুলো আগের পাটালি দিচ্ছিল, তার জন্য পাটালিটা নিলাম না। আর যেটা তেলে গুড় ছিল সেটাই নিলাম আর কি। তো এই যে ভালো করে ছেঁকে কিন্তু ওরা এই যে রসটা দিচ্ছে। আর এদিকে দেখো সব হাঁড়িগুলোকে এভাবে উপুর করে রেখেছে, কিন্তু খুব ভালো লাগছে। তো ও বাড়ি চলে এসছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। ও বাজারে গিয়ে হচ্ছে
মাছ টাছ সব এনেছে। এদিকে একটু রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি, রুই মাছ ভাজা হচ্ছে, আর মেয়ের জন্য দুটো ল্যাটা মাছ ঝোল করব, সেটাও একসাথেই ভেজে নেব। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো? তোমরা দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ভিডিওটাকে লাইক করছো না। প্লিজ তোমরা যতটুকুই আমার ভিডিওটা দেখো না কেন, একটা লাইক কিন্তু করেই দিও। মানে তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে, জানো তো। আর ওর বাবা কিন্তু টাটকা রুই মাছ এনেছিল, তাই মা বললো আলু টমেটো দিয়ে ঝোল করবে, আর এনেছিল লোটে মাছ, আর লোটে মাছের হবে ঝাল। এদিকে দেখো ল্যাটা মাছটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। মামামের আজকে কীভাবে ওর মাছের ঝোলটা আমি বানাই আর কি তেল দিয়ে বানাই সেটা তোমাদের দেখাই। এই যে এই অলিভ অয়েলটা কিন্তু আমি ইউজ করি ওর খাবারে সব সময়। মাছটাকে ভেজে মাছের তেলটাকে একদম পরিষ্কার করে ছেঁকে নিয়ে একটু অলিভ অয়েল দিয়ে এই সবজিগুলোকে দিয়ে নিলাম। একবারের মতো ঝোল খাবে তাই অল্প সবজি দিয়েছি, একটু পরিমাণ নুন। 2 বছর বয়স থেকে আমি ওকে একটু নুন দেওয়া আরম্ভ করেছি। একটু নুন, একটু হলুদ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। একটু ঝাল কিন্তু এখন খেতে পারে, জানো তো, এই জন্য একটা করে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই। মাছটাকেও দিয়ে দিলাম, মাছটাও একটু এপিট ওপিট কষিয়ে নেব ভালো করে। আর একটু পাঁচফোড়ন কিন্তু দিয়েছি, 2 গ্লাস জল দিয়ে এবার ভালো করে আধা ঘন্টার জন্য গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো, তাহলেই কিন্তু মাছের ঝোল একদম রেডি। আর ওর কিন্তু এরকম ঝোল খেতে ভীষণ ভালো লাগে অল্প তেল দিয়ে। আর আমি সবসময় চেষ্টা করি ওকে সব খাবারই একটু অল্প তেল দিয়ে, অলিভ অয়েল তো ইউজ করি, অলিভ অয়েল জানোই অল্প তেলেই হয়ে যায়, তো সবসময় চেষ্টা করি অল্প তেলেই খাওয়ানোর জন্য। কারণ সারা জীবন তো পড়ে আছে জানো তো এত গাদা তেল মশলা খাওয়ার জন্য। প্রথম দিকটা যদি আমি একটু কেয়ার করে দিই, আশা করব ওর সেই রকমই একটা টেস্ট তৈরি হবে, আর ওর মানে ভবিষ্যৎটাও ভালো হবে। আর এদিকে আমি বাসনটা আগে মেজে নিই, আর কাঁচাটা ভিজিয়ে রাখলাম, বাসনটা মেজে নিয়েছি, দেখো অনেকগুলোই বাসন ছিল। এইবারে হচ্ছে কাঁচাগুলো কেটে নেব, তাহলেই কিন্তু একেবারে কমপ্লিট। এবারে হচ্ছে একটু কেচে টেচে নিই। সারাদিনই মেলা কাজ থাকে জানো তো, যে কাজের কোনো কিন্তু সমাপ্ত নেই। আর মানে রবিবারের দিন তো মানে আর চোখে মুখে পথ দেখা যায় না। আজকের কিন্তু ব্লগ কিছুটা আমি আগের দিনই শেয়ার করেছি, আর আজকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি বললাম আমি একটা জায়গায় যাচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু আমার ব্লগে তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। তার জন্য আমি সব জামা কাপড় বের করে দিয়েছি। আর আমার যে একটা বান্ধবী আছে না, আমার ননদ, সে কিন্তু আমার সব জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। এই মানুষটাকে পাশে পেয়ে যে আমি কতটা ধন্য, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো তোমাদের মনে হচ্ছে যে খুব বাড়াবাড়ি করি হয়তো, বা খুব বাড়িয়ে কথা বলছি ভিডিওর জন্য, না, সত্যি এই মানুষটাকে পেয়ে কিন্তু আমি সত্যিই অনেক ধন্য। মানুষটা অবুঝ হতে পারে কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে নিজের মানুষের মতো। তো চলো, ও আমাকে মানে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, যাতে ওষুধপত্র, আমার চার্জার, আমার হেডফোন, আমার ওয়াইফাই, আমার মানে সব কিছু একদম গুছিয়ে দেয়। এই যে আমার বড় মাম্মামটা খেতে বসেছে, দেখো না আমাদের সাথে, ওকে খাইয়ে দিয়েছিও, কিন্তু ও এখন এভাবে আমাদের সাথে বসে একটু অভ্যাস করে। তো চলো খেতে বসে পড়েছি, খেয়ে ঘুম দেব। আমার ব্লগটা আজকের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি খুব আগ্রহ নিয়ে বসে থাকি, আর সবসময় দেখি যে কে কেমনভাবে কমেন্ট করছো, কোথা থেকে কমেন্ট করছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি অন্য একটা খুব ভালো ব্লগ নিয়ে আসছি। বাই বাই।